ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? সুজি ঐশী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো দেখো, আমি রান্নাবান্নার ভিডিও থেকেই শুরু করছি, একদম চলে এসেছি রান্নাবান্না। তো দেখো, এখানে ঝিঙে আলু করব একটা তরকারি, আর করব চাল কুমড়ো। আর দেখো, মাছ নিয়ে এসেছে দুই রকমের, পুঁটি মাছ আর চিংড়ি মাছ। তো পুঁটি মাছ আর চিংড়ি মাছ এগুলোকে আমি বেছে নেব। চিংড়ি মাছটা আমি আজকে করব না, পুঁটি মাছটা করব। তো দেখো, বেছে নিয়েছি। আমি অত ডিটেলস ভিডিও দেখাইনি। আর দেখো, আমি এখন পুঁটি মাছটা রান্না করব। আর ইতিমধ্যে আমার রান্নাবান্না হয়ে গিয়েছে, এটা অনেক পরের ভিডিও ক্লিপ। তো আমার ঝিঙ্গে আলু আর চাল কুমড়ো রান্না হয়ে গিয়েছে, ডালও হয়ে গিয়েছে। তো আমি এখন রান্না করছি পুঁটি মাছটা। আর এই পুঁটি মাছ খেতে কে কে ভালোবাসো তোমরা জানিও। আমার তো খুব ভালো লাগে পুঁটি মাছ খেতে। আসলে যতগুলো পুঁটি মাছ নিয়েছে আমি সবগুলো কিন্তু রান্না করিনি। খুব প্রিয় একটা আমার মাছ এটা, ছোট, কিন্তু একটু বাছতে কাটতে একটু সময় নেয়, সেই জন্য মানে একটু কেমন কেমন লাগে, মানে সময় নিয়ে নেয় সেই জন্য। তো দেখো, আমার রান্নাবান্নার সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর বিকেলবেলায় একদম বেরিয়ে যাচ্ছি আমরা মেলা দেখতে। আসলে এই টাইমে শুভ নববর্ষের শুরুতে দেখছি সব দিকেই মেলা হচ্ছে, তো আমরাও মেলাতে বেরিয়ে যাব, সেই জন্য রেডি হয়ে গিয়েছি। দেখো, আর আমি যেখানে যাচ্ছি মেলা দেখতে, এটা অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে মেলাটা, তো যাওয়া হয়নি। তো দেখো, চলে এসেছি মেলার কাছে। একদম ভিড় নেই, সেরকম ভিড় নেই। আসলে প্রথম মানে আমাদের ঈদের পর যা ভিড় দেখেছিলাম, এর আগেও একবার এসেছিলাম, তো এত ভিড় যে ঢোকা যাচ্ছিল না। তো এখন মোটামুটি শেষের দিকে, তো ভিড়টা অনেকটাই কম, ভিড় নেই বললেই চলে। তো দেখো, আমরা এখন ফাঁকাই ঘুরে বেড়াচ্ছি। তো চলে এসেছি। দেখো, নাগরদোলাতে তো সেরকম মানুষ নেই, খুব কম, ভিড় নেই। তো এখনই বেড়ানোটা একটু ভালো হবে, বেশি ভিড় হলে একটু গ্যাঞ্জাম মানে হয়ে যায়, তখন একরকম, আর এখন ফাঁকাই একটু ঘুরতে আর একরকম। তো দেখো, এখানে ট্রেন চলছে, তো এই ট্রেনেও আমরা চাপবো। আসলে মেলা যেখানেই হয় না কেন, ট্রেনে একবার করেই চাপি। আর নাগরদোলাতে তো ভয় পাই, চাপতে পারি না, নাগরদোলাতে চাপবো না। আর তাছাড়া আমার মেয়ে অন্য খেলনা যেগুলো আছে, বাচ্চাদের খেলানো হয়, সেইগুলোতে চাপতেও ভয় পায়। তো আমার সঙ্গে ও ট্রেনেই বসে যাই, তাছাড়া অন্য আর কোথাও বসতে রাজি হয় না। আর ও ভীষণ ভীতু, সেই জন্য অন্য কোনো কিছুতে বসতে চায় না। তো আমি দেখো, ট্রেনে উঠলাম বলে আমার সঙ্গে উঠে বসেছে। তাছাড়া ওকে একাও তো দেওয়া যাবে না, আর ও একা বসবেও না। তো দেখো, এখানে আমরাই প্রথমে ট্রেনে উঠে বসেছি, এখন আরও সবাই আসবে, তো একটু ওয়েট করছে সবার জন্য। তো আমরা বসে একটু ফটো ভিডিও এরকম করে নিচ্ছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছ, আরও সবাই আসছে, ট্রেনে চাপছে। তো এটা লোড হয়ে যাবে যখন, তখন স্টার্ট করবে, ছাড়বে। দেখো, সবাই আস্তে আস্তে ভিড় করছে। আসলে আজকে তো মেলার মানে মানুষের সংখ্যা কম। তো দেখো, স্টার্ট করে দিয়েছে, আর আমি চলন্ত অবস্থাতে একটা ভিডিও করছিলাম। তো মাঝে মাঝে অন্ধকার হচ্ছে, আসলে সন্ধে লেগে গেছে। তো সন্ধ্যের পর এটা, সেই জন্য মাঝে মাঝে জায়গায় অন্ধকার মনে হচ্ছে। মানে ট্রেনটা একটু ব্যাক সাইডে যখন চলে যাচ্ছে তখন অন্ধকার হয়ে যাচ্ছে, আবার লাইট আসছে তখন একটু আলোকিত হচ্ছে। তো দেখো, এইভাবে আমি ভিডিওটা করছিলাম, ট্রেনে চেপেছিলাম, বেশ ভালোই লাগে। আর অনেকবার ঘুরিয়েছে এখানে, মোটামুটি 10-12 বার মতো ঘুরিয়েছে। তো কতবার ঘুরিয়েছে সেটা তো আর গোনা হয়নি। তো বেশ ভালো লাগছিল। দেখো, তারপর চলে এসেছি, ট্রেন থেকে নেমে গিয়েছি। আর দেখো, ভিড় কম, তো সেই জন্য এইগুলো সব দাঁড়িয়ে রয়েছে, স্টপ আছে, চলছে না। তারপর দেখো, ফুচকা স্টলে চলে এসেছি। আসলে মেলায় আসবো আর ফুচকা খাবো না, সেটা তো হতে পারে না। তো দেখো, ফুচকার দোকানে চলে এসেছি।
তো এখানে ফুচকা খেয়ে নিলাম আমার মেয়ে আর আমি। আমার মেয়ে তো টক ঝাল খেতে পারে না, জলটাও নেয় না আর আলুটাও নেয় না, তো শুধু সস দিয়ে ফুচকা খায়। তো আমিও খেয়ে নিলাম এখানে। তারপর দেখো স্টলগুলোতে চলে এসেছি, আর এখানে দেখতেই পাচ্ছ কত রকমের রং বেরঙের কাপ রয়েছে, আরও অনেক কিছু হরেক রকমের জিনিস, বোতল আর ঘর সাজানোর জন্য ফুলদানি সব কিছু এখানে বিক্রি করছে। আসলে মেলাতে তো সব কিছু থাকবেই, যেখানেই মেলা বসুক না কেন, এগুলো তো কমন ব্যাপার। দোকানগুলো সাজায়, তো খুব ভালো লাগে এগুলো দেখতে। দেখো এখানে একটা বল আমার মেয়ে কিনে নিল, দেখাচ্ছিল ওই বলটা। তারপর দেখো কাচের অনেকগুলো সেট রয়েছে এখানে, কাচের এখান থেকে আমি কিছু নিয়ে নিয়েছি, পরে দেখাচ্ছি তোমাদেরকে বাড়ি গিয়ে যে আমি কি কি নিয়েছি। এখানে প্লেট আছে, থালা আছে, আরও অনেক কিছুই রয়েছে, আর এগুলো সব রঙিন রং বেরঙের রয়েছে। তো এখান থেকেও আমি কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি, তোমাদেরকে অবশ্যই দেখাবো কি কি জিনিস এখান থেকে নিয়েছি। অনেক রকমের জিনিস দেখো, প্লেট, বাটি। এখানে তো এই বাটিটা আমি নিয়ে নিয়েছি, আবার আমি আরও অন্যগুলো দেখছিলাম, চয়েস করছিলাম। আর আমার মেয়েও তো যেখানেই যাবে, যে কোনো মেলাতেই যাক না কেন, পুতুল তো লাগবেই, পুতুল না হলে তো হবে না। তো ওকে একটা পুতুলের সেট কিনে দিয়েছে, ছোট বারবি ডল। তো ওটাতে ও ভীষণ খুশি হয়ে গিয়েছে। তারপর ওটা নিয়ে ও ব্যস্ত হয়ে গিয়েছে বলে আমরা আবার এখানে থালা টালা এসব চয়েস করতে শুরু করে দিয়েছি। তো এখান থেকে আমি কিছু কিছু জিনিস নিয়ে নিয়েছি। তারপর চলে যাচ্ছি অন্য আর একটা স্টলে। দেখো এখানেও সব বাসনপত্র সব রয়েছে, হাতা খুন্তি, বাটি, স্টিলের, অ্যালুমিনিয়ামের, আরও অনেক কিছু রয়েছে। তো এইগুলো থেকে আমিও কয়েকটা মানে রান্নাবান্না সংসারে যেগুলো প্রয়োজন হয় সেইগুলো এখান থেকে আমি কয়েকটা নিয়ে নিয়েছি। আছে সব কিছুই, কিন্তু এগুলো চোখের সামনে দেখলে আবার মনে হয় যে কিছু একটা কিনেই নিই। কেনা ভালোবাসে, তো এখান থেকে কিছু একটা কিনে নিয়েছি। দেখো কত সুন্দর সুন্দর আর অনেক রকমের, অনেক সাইজের রয়েছে। আরও দেখছিলাম টিফিন বাটি, ছোট ছোট বিভিন্ন ধরনের কেটলি, ছোট বড় সব কিছুই ছিল। কোটোগুলো মশলা রাখা কোটো বা অন্যান্য যে কোনো জিনিস রাখা হবে, প্লাস্টিকের বিভিন্ন ধরনের কোটো ছিল, পেনদানি, আরও অনেক কিছু ছিল। তো দেখো সবগুলো দেখতে ভালো লাগছিল। তো এখান থেকেও আমি একটা দুটো জিনিস নিয়ে নিয়েছি, বিভিন্ন কালারের ছিল। তারপর দেখো মেলার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। পাঁপড় আর ভাজা বাদাম কিনে নিয়ে একদম বাড়ি চলে এসেছি। আর চলো দেখাই আমরা বাড়িতে মানে কি কি কিনেছি সেগুলো বাড়িতে এসে তো দেখাচ্ছি। তো দেখো এখানে নিয়েছি বাটি নিয়েছি দুই রকম, দুটো প্লেট নিয়েছি, একটা থালা নিয়েছি, একটা টিফিন কৌটো নিয়েছি,
আর চা ছাঁকা একটা ছাঁকনা, আসলে যেগুলো প্লাস্টিকের ছাঁকনাগুলো থাকে সেগুলো তো খুব নষ্ট হয়ে যায়, তো একটা এরকম ব্যবহার করে দেখি, আর সেই জন্য এটা নিয়ে নিয়েছি। আর দেখো একটা চামচ নিয়ে নিয়েছি, তো ভাজা বাদাম এগুলো নিয়ে এসেছি, আর একটা প্লেট, আর বাড়ির যে কোনো কাজে হয়তো প্রয়োজন হবে বলে নিয়ে নিয়েছি স্প্রোক না কি বলে, আমি নামটা জানি না। এটা তো জুস করা, লেবু টেবু চেপার জন্য এটা নিয়েছি, আর একটা স্প্রোক। তো চলো বন্ধুরা, টাটা।